ঘোরাফেরা করার জন্য বরিশালের সবচেয়ে সুন্দর জায়গা বরিশাল তালতলি ভাঙাড়পাড়। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন বরিশালে ঘোরার জন্য সবচেয়ে সুন্দর জায়গা কোথায়, তাহলে আমি নিঃসন্দেহে বলবো তালতলি ভাঙাড়পাড়। এখানে আসলে আপনি 4-5টি জায়গার ফিল নিতে পারবেন। প্রথমে আপনার মনে পড়ে যাবে কুয়াকাটার কথা, কারণ এখানে থাকা বেঞ্চগুলোতে যখন শুয়ে শুয়ে সামনের ভিউ দেখবেন, তখন নদীর ঠান্ডা মৃদু হাওয়া আপনার শরীরে লাগবে। তখন আপনার মনে হবে আপনি যেন কুয়াকাটা চলে এসেছেন। তারপর আপনি যখন এই ছোট ছোট কুঁড়েঘর দেখবেন, তখনই আপনার মনে পড়ে যাবে সাজেকের কথা। এখানে আসলে আপনি আরও পাবেন বরিশালের 30 গোডাউনের মতো ভিউ, আরও থাকছে চোখ ধাঁধানোর মতো খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট একটার থেকে আরেকটা বেশি সুন্দর, তাই কোনটা রেখে কোনটা বলবো। তবে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সামনে এখানকার সকল সৌন্দর্য তুলে ধরার, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে চলে এসেছি বরিশাল তালতলি ভাঙাড়পাড়। আমি আজকে আপনাদের পুরো জায়গাটা এক্সপ্লেন করে দেখাবো। প্রথমেই আসতে সবার সামনে হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। যদি এর আগে আমি একবার এখানে এসেছিলাম, তখন এখানে এতগুলো রেস্টুরেন্ট ছিল না, জাস্ট 2টার মতো রেস্টুরেন্ট ছিল। এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আর আপনার কাছে টাকা থাকলে অবশ্যই আপনি শ্বশুরবাড়ির মতো আদর আপ্যায়ন পাবেন, কারণ এখানে থাকা প্রতিটা রেস্টুরেন্টের খাবার এর কোয়ালিটি খুবই ভালো। আর এখানে খাবারগুলো এনজয় করে খেতে পারবেন নদীর পাড়ে বসে। ছুটির দিনে কিন্তু এইখানে প্রচুর লোকজনের সমাগম থাকে। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই বিকেলবেলা আসতে হবে, কারণ পড়ন্ত বিকেলে নদীর পাড়ে বসে আড্ডা দিতে কিন্তু খুবই দারুণ লাগে। তালতলি ভাঙাড়পাড়ে প্রচুর নদী ভাঙন হতো, তাই এখানে সিমেন্টের ব্লক ফেলা হয়। নদীর পাড় ধরে আস্তে আস্তে এখানে রেস্টুরেন্টগুলো উঠতে থাকে, এবং লোকজন এখানে আসার পর যখন দেখছে পড়ন্ত বিকেলে নদীর পানির উপচে পড়া ঢেউ মানুষের মন কেড়ে নিচ্ছে ও কুয়াকাটার মতো ফিল পাচ্ছে, তাও আবার কম বাজেটে, তখন এখানে মানুষের সমাগম বাড়ছে। এবং তালতলির ভাঙাড়পাড়ের এই জায়গাটা একটা পর্যটন এলাকা হয়ে উঠেছে। এখানে রেস্টুরেন্টগুলোর কথা আলাদাভাবে কি বলবো, একটা রেস্টুরেন্টের তুলনায় আরেকটা রেস্টুরেন্ট খুবই সুন্দর। এখানে যারা না এসেছে তারা বুঝতে পারবে না আসলেই বরিশাল কতটা সুন্দর। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে রয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা স্পেস। আপনারা এখানে সুন্দর ভিডিও করে রাখতে পারবেন। এখানে রেস্টুরেন্ট বাহির থেকে যতটা সুন্দর, ভিতর থেকে তার চেয়েও বেশি সুন্দর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে থাকা প্রত্যেকটা রেস্টুরেন্টই ঘুরে ফিরে চলে যেতে পারবেন, তাতে আপনাকে কেউ কিছু বলবে না। আপনার এখানে যে রেস্টুরেন্টটা পছন্দ হবে আপনি সেখানে বসে খেতে পারবেন। এখানে প্রবেশ করতেও কিন্তু কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয় না। আজকে আমি এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি নিয়ে কথা বলবো না, কারণ এখানে 7-8টারও বেশি রেস্টুরেন্ট রয়েছে, সো খাবারের কোয়ালিটিটা স্কিপ করে গেলাম। এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে প্রতিটা রেস্টুরেন্টে একটা করে দোলনা আছে। দোলনাগুলো কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। নদীর পাড়ে বসে দোল খাওয়ার ফিলটাই অন্যরকম। এখন কথা বলবো ভিডিওর মেইন পয়েন্ট, অর্থাৎ আপনারা এখানে কিভাবে আসবেন এবং আপনাদের কত টাকা খরচ হতে পারে। নতুল্লাবাদ থেকে আপনাদের জেলখানার মোড়ে এখানে নিবে 10 টাকা ভাড়া। জেলখানার মোড় থেকে রিক্সা করে তালতলি ভাঙাড়পাড় যাবেন, ভাড়া নেবে 100 টাকার মতো। আপনারা চাইলে অটো করেও যেতে পারেন। 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার কাছে ভালো লেগেছে।